সিকান্দার শাহ বাংলার ঐতিহাসিক এক উজ্জ্বল শাসক হিসেবে বিবেচিত হন, যিনি মধ্যযুগীয় বাংলার রাজনীতি ও প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়ন সাধন করেন। তাঁর শাসনকাল সেই সময়কার বাংলার বহুমুখী সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইসলামী শাসন ব্যবস্থার প্রবর্তন এবং স্থানীয় ঐতিহ্যের সমন্বয়ে একটি নতুন যুগের সূচনা হয়। সিকান্দার শাহের শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো, যা প্রভাবশালী স্থানীয় নেতৃবৃন্দ, কুঠারি ও সৈন্যবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করেছিল। তাঁর শাসনকালে বাংলার বাণিজ্য ও কৃষিক্ষেত্রেও ব্যাপক উন্নতি ঘটেছিল। বন্দর এবং স্থলপথের মাধ্যমে দেশীয় ও বিদেশি বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল। রাজনীতিতে তিনি দক্ষ কূটনীতি ও সামরিক কৌশলের সমন্বয়ে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিরাগত আক্রমণ প্রতিরোধে সক্ষম হন। ধর্মীয় ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ ও নীতিগুলোকে স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বিত করে একটি নতুন আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলেন। এই সময় বিভিন্ন প্রাদেশিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্ভব লাভ করে, যা পরবর্তী শাসকদের জন্য এক আদর্শ মডেল হিসেবে কাজ করে। সিকান্দার শাহ শুধুমাত্র শাসক ছিলেন না, বরং একজন সংস্কৃতি প্রেমী ও সমাজ সংগঠক হিসাবেও তার নাম ইতিহাসে অমর হয়ে আছে। তাঁর শাসনকালে প্রবর্তিত প্রশাসনিক সংস্কার ও কৌশলগত নীতি আজকের বাংলার ঐতিহ্যে গভীর ছাপ ফেলেছে। সামগ্রিকভাবে সিকান্দার শাহের শাসনকাল ছিল আধুনিক বাংলার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ এক অধ্যায়, যেখানে রাজনীতি, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি একে অপরের সাথে মিশে এক অনন্য সমন্বয় সৃষ্টি করেছিল। সিকান্দার শাহের শাসনকালে রাজনীতি ও সামরিক ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছিল, তা বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্ত উন্মোচনের সমতুল্য। তাঁর শাসনের শুরু থেকেই তিনি একটি সুসংগঠিত প্রশাসনিক ও সামরিক কাঠামো নির্মাণে গুরুত্ব দিয়েছিলেন। অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং বহিরাগত আক্রমণের সম্ভাবনা কমাতে তিনি স্থানীয় প্রতিপক্ষ ও বিদ্রোহী গোষ্ঠীগুলিকে কার্যকরী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের মাধ্যমে দুর্বল করে দেন। রাজনৈতিকভাবে সিকান্দার শাহ দক্ষ কূটনীতি ও শান্তি বজায় রাখার কৌশল অবলম্বন করেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও জমিদারদের সাথে সুদৃঢ় সম্পর্ক রক্ষা করে এক সমন্বিত শাসন ব্যবস্থা তৈরি করেন, যা দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়ক হয়। একই সঙ্গে সামরিক ক্ষেত্রে তিনি নতুন প্রশিক্ষণ পদ্ধতি, অস্ত্রবাহিনী আধুনিকীকরণ এবং সামরিক কৌশলের উন্নয়নে বিনিয়োগ করেন। তার অধীনে তৈরি হওয়া সুসংগঠিত বাহিনী নীতি ও শৃঙ্খলার কারণে দেশের সীমান্ত রক্ষা এবং সম্ভাব্য আক্রমণের মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। তাঁর শাসনকালে স্থানীয় ও বহিরাগত শত্রুদের বিরুদ্ধে বিভিন্ন সমরাভিযান পরিচালিত হয়, যেখানে তাত্ত্বিক ও কৌশলগত পরিকল্পনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই সমরাভিযানগুলোতে তিনি শক্তিশালী সৈন্যবাহিনী এবং দক্ষ সামরিক কমান্ডারদের নেতৃত্বে শত্রুদের পরাজিত করেন। ফলে বাংলার সীমানা স্থিতিশীল থাকে এবং বাণিজ্য ও সামাজিক ক্রিয়াকলাপও সাবলীলভাবে পরিচালিত হয়। তার রাজনৈতিক ও সামরিক নীতি শুধু ওই সময়ের জন্যই নয়, ভবিষ্যৎ শাসকদের জন্য এক আদর্শ হিসেবে বিবেচিত হয়। সিকান্দার শাহের এই সাফল্য প্রমাণ করে যে একটি স্থিতিশীল ও সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সামগ্রিকভাবে তার শাসনকাল ছিল বাংলার সামরিক ও রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক, যা পরবর্তী যুগের শাসন ব্যবস্থার নকশা ও কৌশলে গভীর প্রভাব ফেলে। সিকান্দার শাহের শাসনকালে প্রশাসনিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুসংগঠিত ও কার্যকর, যা বাংলার প্রশাসনিক ঐতিহ্যে এক নতুন অধ্যায় যোগ করে। তিনি প্রশাসনিক কাঠামোকে আধুনিকীকরণের মাধ্যমে একদিকে কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করতে এবং অন্যদিকে আঞ্চলিক স্বতন্ত্রতাকে সম্মানিত করতে সফল হন। তাঁর শাসন ব্যবস্থায় রাজ্যের প্রতিটি স্তরে স্বচ্ছতা, ন্যায়বিচার ও দক্ষতার উপর জোর দেওয়া হয়। প্রথমত, কর সংগ্রহ এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিকান্দার শাহ একটি সুবিন্যস্ত ও সুদৃঢ় ব্যবস্থা প্রবর্তন করেন।
কৃষি উৎপাদন, বাণিজ্য এবং হস্তশিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, যা প্রশাসনিক কার্যক্রমকে সহায়তা করে। রাজস্ব সংগ্রহের সঠিক নীতি ও আধুনিক হিসাব নিকাশ ব্যবস্থার মাধ্যমে তিনি দেশের আর্থিক অবস্থা মজবুত করেন। দ্বিতীয়ত, প্রশাসনিক বিভাগে দক্ষ কর্মকর্তা ও প্রাক্তন ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে একটি সমন্বিত ও কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলেন। স্থানীয় জনগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি আঞ্চলিক ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় শাসনের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। এভাবে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং দেশের ব্যাপক নীতি প্রয়োগে সহায়ক ভূমিকা রাখেন। তৃতীয়ত, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলার ক্ষেত্রে তিনি সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন করেন, যাতে জনগণ ন্যায় এবং বিচার পেতে পারে। বিচার ব্যবস্থায় পক্ষপাতহীনতা এবং শাসনের নীতি মেনে চলার মাধ্যমে সমাজে একটি স্থায়ী আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই সকল প্রশাসনিক সংস্কার ও নীতির ফলে বাংলার শাসন ব্যবস্থা ছিল সময়ের জন্য উদ্ভাবনী ও আদর্শগত। সিকান্দার শাহের এই কার্যকরী প্রশাসনিক ব্যবস্থা পরবর্তীতে অনন্য শাসক ও ইতিহাসবিদদের মধ্যে প্রশংসিত হয়েছে। তার শাসনকাল কেবল এক রাজনৈতিক প্রেক্ষাপটই নয়, বরং বাংলার সাংস্কৃতিক ও সামাজিক জীবনে এক গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে, যা পরবর্তী যুগের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সিকান্দার শাহের শাসনকালে সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়। তিনি কেবল এক শক্তিশালী শাসক ছিলেন না, বরং একজন সংস্কৃতি ও ধর্মের প্রতি গভীর মনোযোগী ও উদার চিন্তাবিদও ছিলেন। ইসলামী মূল্যবোধ ও নীতির প্রবর্তন ও প্রসারের পাশাপাশি তিনি স্থানীয় বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন। তার শাসনের সময় বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়, যা ইসলামী শিক্ষার প্রসার এবং ধর্মীয় ঐক্যবদ্ধতার অন্যতম মূলমন্ত্রে পরিণত হয়। এই প্রতিষ্ঠানগুলোতে কোরআন ও হাদিস শিক্ষা দিয়ে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বৃদ্ধির কাজ করা হয়। পাশাপাশি সিকান্দার শাহের উদার নীতি ও সহনশীলতা স্থানীয় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সমন্বয় সাধনে সহায়ক ভূমিকা রাখে। সাংস্কৃতিক ক্ষেত্রে তার শাসনকালে বাংলা ভাষা, সাহিত্য এবং শিল্পকর্মের বিকাশ লক্ষ্য করা যায়। স্থানীয় শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞরা তার শাসনকালে রাজ্যের সহায়তায় নানা ধরনের সৃষ্টিশীল কাজ সম্পাদন করেন, যা পরবর্তী যুগের শিল্পকলা ও সাহিত্যকর্মের জন্য এক অনুপ্রেরণা হিসেবে রয়ে যায়। পিতামহদের ঐতিহ্য, পারস্য ও আরবি সাহিত্য এবং স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে এক অনন্য মিশ্রণ তৈরি হয়, যা বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলে। সিকান্দার শাহের ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক মনোভাব সমাজের বিভিন্ন স্তরের মধ্যে একতা ও ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। তিনি ধর্মীয় বিভাজন থেকে দূরে থেকে সমন্বিত সমাজ গঠনে গুরুত্ব দেন এবং রাজ্যের প্রতিটি অংশে শান্তি ও সাম্য বজায় রাখার চেষ্টা করেন। এই নীতিমালা ও উদ্যোগগুলি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক স্থায়ী ছাপ ফেলে, যা আজকের আধুনিক সমাজেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সিকান্দার শাহের শাসনকাল ও তার নীতিমালা বাংলার ইতিহাসে এক বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যার ঐতিহাসিক প্রভাব আজও স্পষ্টভাবে অনুভূত হয়। তার শাসনের সময় যে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কার সাধিত হয়েছিল, তা পরবর্তী শাসকদের জন্য এক আদর্শ মডেল হিসেবে বিবেচিত হয়েছে। সিকান্দার শাহ কেবল সাময়িক স্থিতিশীলতা অর্জন করেননি, বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলেন, যা বাংলার সামগ্রিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যে অমর হয়ে আছে। তার শাসনকালীন নীতিমালা, যেমন কর সংগ্রহ, বিচার ব্যবস্থা, সামরিক কৌশল ও সাংস্কৃতিক সহনশীলতা, পরবর্তী শাসক ও প্রশাসনিক ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করে। এসব নীতির মাধ্যমে তিনি রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করেন, যা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এছাড়া তার সময়ে প্রবর্তিত শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক উদ্যোগগুলি স্থানীয় জনগণের মানসিকতা ও সামাজিক জীবনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
আধুনিক যুগে সিকান্দার শাহকে একজন প্রগতিশীল শাসক, সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং প্রশাসনিক সংস্কারের অগ্রদূত হিসেবে স্মরণ করা হয়। ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে তাঁর শাসনকালের নীতি ও সাফল্যের আলোকে নানা গবেষণা ও প্রবন্ধ লেখা হয়েছে। তাকে স্মরণার্থে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ, জাদুঘর ও গবেষণালব্ধ আর্টিফ্যাক্ট সংগ্রহ করা হয়েছে, যা বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত। সিকান্দার শাহের উত্তরাধিকার কেবল তার শাসনকালের সাফল্যতেই সীমাবদ্ধ নয়, বরং আধুনিক সমাজে প্রশাসনিক দক্ষতা, ন্যায়পরায়ণতা ও সহনশীলতার আদর্শ হিসেবে পরিণত হয়েছে। তার শাসন ও সংস্কারের দৃষ্টান্ত আজকের প্রশাসনিক ও সাংস্কৃতিক নীতি নির্মাণে প্রেরণা হিসেবে কাজ করে, যা বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অঙ্গ হিসেবে চিরস্থায়ীভাবে রয়ে গেছে।